তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ তুমি, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ তুমি। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। হয় নাই? আমাদের দেশে বিড়ালরা সিংহের মতো ডাকে না, সিংহ বিড়ালের মতো ডাকে না। বিড়াল বিড়ালের মতোই মেউ করে, সিংহ সিংহের মতোই গর্জন দেয়। আপনারা কি সিংহের জাতি না বিড়ালের জাতি? প্রত্যেকটা মুসলমান সিংহের জাতি, কিন্তু সেই মুসলমান ইমানকে দিল থেকে সরানোর কারণে এখন বিড়াল পরিণত হয়ে গেছে। এই কারণে আওয়াজও নাই, ইমানও নাই। এজন্য যতক্ষণ আমি আছি, আপনারা আছেন, আওয়াজ কোন বিড়ালের মতো হতে চাই না, আওয়াজ চাই সিংহের মতো। আওয়াজ দিয়া নারে তাকবীর, ডানে বামে সামনে পিছনে আওয়াজ দিয়া লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো, লিল্লাহে তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক কিনা? কার গোলাম আমরা? কোনো ভয় আছে দিলে? থানা সামনেই আছে, মাইক থানার উপরেই লাগানো। যদি কোনো কথা বিরুদ্ধেও যায়, কোনো কথা যদি ইসলামের বিরুদ্ধে না যায়, যেটা ইসলামের পক্ষে থাকবে, এই কথার উপরে কোনো আপত্তি আছে? আর কেউ যদি রাগ করে, স্বীকারোক্তি করতেছেন তো, রাগ করলে আপত্তি নাই তো ইনশাআল্লাহ? তবে বিশ্বাস করতে পারেন, কাউকে কষ্ট দিয়ে কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। এখানে আমিও আল্লাহর গোলাম, আপনারাও যদি আল্লাহর গোলাম হয়, আমার গলার আওয়াজ যতটুকু থাকবে আপনাদের সবার মিলে তার চাইতে 10 গুণ বেশি টাকা লাগবে। হয় নাই? আমি প্রত্যেকটা যুবককে দেখতে চাই, আওয়াজ দিয়ে থাকতে হবে, পারবেন? এখানে যুবক বেশি নাকি মুরব্বী? আসলেই আমার তো নজর যেদিকে যেতেছে যুবকই দেখতেছি, খালি হাসে একলা গাদা। এই যে যুবকদেরকে বলতেছি, খালি হাসলে চলবে না, এই জায়গাটাকে ময়দান বানাইতে হবে, জিহাদের ময়দান। আজকে আমাদের সমাজের যুবকেরা গানের কনসার্ট দেখলে ঠিকই দৌড় দেয়, পয়লা বৈশাখের অনুষ্ঠানে ঠিকই দৌড় দেয়, মাহফিলের কথা শুনলে এদের মজা লাগে না। যুবকদের পাশে কিছু মুরব্বীরাও এখন আছে, এদের কাছে ওয়াজ মাহফিল মজা লাগে না, যাত্রা গান ঠিকই মজা লাগে। আর আমি আপনাদের এই মানিকগঞ্জ এলাকায় যতবার এসেছি, অধিকাংশ জায়গায় দেখেছি মাহফিলে লোক কম, কিন্তু গানের কনসার্ট যখন হয়, আরে সুবহানাল্লাহ, মুরব্বী এক একজন দাড়ি পাকা, আরে খাইছে টুপি মাথায় দিয়া দেখে, ওরে এগো কি সুন্দর গো। বয়স হয়ে গেছে 60-এর ঊর্ধ্বে, এখনো 18 বছরের যুবতী দেখলে তার হুঁশ থাকে না। কারে যদি অল্প বয়সে দেখতাম গো, তাহলে কে এই বুড়ি নিয়ে এতদিন তাকি। এজন্য আমাদের দেশের মুরব্বী গুলা, এ দেখেন ইমানদার মুরব্বী যারা, এদের হালত কি? এদের বয়স 60 বছর হইলেও যুদ্ধের ময়দানে যখন সাহাবা একরাম যেতেন, তারা 18 বছরের যুবক হয়ে যেতেন। এমন হালত হতো, দরজার লৌহ কপাট একসাথে নিজে উঁচু করে যুদ্ধের ময়দানে ঢাল হিসেবে ব্যবহার করত। এটা সাহাবা একরামদের কথা। আর আমাদের দেশের মুরব্বীরা, এরা জোয়ান হয় 18 বছরের যুবতী দেখলে, যার কারণেই এই দেশে মুস্তাক আর তিশার মতো অধ্যায় আমাদের দেখতে হয়। কথা ঠিক কিনা বলেন? সমস্ত মুরব্বীগুলা, অধিকাংশ, আপনাদের কথা বলছি না, আপনারা যদি খারাপ হইতেন মাহফিলে আসতেন না। যারা মাহফিলের বিরোধিতা করছে এরা আসে নাই। এদেশের সবাই যে ইসলামের পক্ষে থাকবে বিষয়টা এমন না। অনেক মানুষ আছে মাহফিলের কথা শুনলেই গায়ে জ্বলে, অথচ এই ওয়াজ, এই যে ওয়াজ মাহফিল, আপনারা বলেন তো এটা কি আমরা শুরু করেছি? এটা করেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বি, নিশ্চয়ই আল্লাহ
বান্দাকে ওয়াজ করে, কি কিছু পুরো নাকি? নিশ্চয়ই আল্লাহ বান্দাকে ওয়াজ করেছেন, আল্লাহ পাক ওয়াজ করেছেন। কাকে? বান্দাকে, আমাদেরকে। এই ওয়াজটা আল্লাহ কবে করেছেন বলে? দুনিয়া শুরু হওয়া থেকে নিয়ে করছেন। আদমকে দিয়ে ওয়াজ করাইছেন অন্য নবী, আদম নবীর উম্মতদেরকে। আদম থেকে ঈসা মুহাম্মদ পর্যন্ত আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে বান্দাকে ওয়াজ করার জন্যই পাঠিয়েছেন। তার মানে এটা আমি আমার বাবার থেকে শিখি নাই, আমি আমার হুজুর থেকেও শিখি নাই, আল্লাহ থেকে শিখেছি। কথা ঠিক না? এখন এই ওয়াজ যদি কারো মজা না লাগে, এই ওয়াজ যদি কারো ভালো না লাগে, বুঝতে হবে ওর দিলে সমস্যা, ওর নামে মুসলমান কিন্তু কামে শয়তানের চেয়ে বেশি। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ তুমি, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ তুমি। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। আসেনি? নামাজের কথা কইলে কয় প্যান্টে, প্যান্টে, লুঙ্গিতে। আমার ছোট বাচ্চা আছে, হে প্যান্টে মুতলে মানা যায়। 1.5 বছর 2 বছরের বাচ্চা যদি প্যান্টে শিশু করে, এটা মানা যায়, এর কাজই এটা। খালি প্যাম্পাস ছাড়া রাখবেন, 1 ঘন্টা ঘর সমুদ্র বানায় দিবে। এটা বাচ্চাদের কাজ, ঠিক না? 30 বছর 35 বছর 40 বছরের বুড়া দামড়া, ওরা যদি বলেন দোস্ত চলো নামাজে, এ যদি কয় প্যান্টের সমস্যা, এটা কি মানা যায়? তাহলে কি করা উচিত? না, এটা করা উচিত ফার্মেসিতে নিবেন, ওর সাইজ অনুযায়ী প্যাম্পাস পরায় দিবেন। কথা ঠিক কিনা বলেন? ও প্যাম্পাস পরে, তোর প্যান্ট ঠিক থাকে না, তুই প্যাম্পাস পরে থাক। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত তুমি। ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান তুমি, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান তুমি। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি। সুদের টাকা প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। সুদ আছে কিনা? ওরে আসেনি, খালি আজান দিয়ে আছে, মানে নিজেও খায়, আবার খাওয়াটাকে সুদ মনে করে না, ইন্টারেস্ট মনে করে খায়। নাম পাল্টা দিয়ে খায়, নাম পাল্টা দিয়ে। ঘুষ খাবে, এটা ভাই হাদিয়া, এটা কি আন্ডার টেবিল ঘুষ খাইতেছে, নামাজ পড়ে আসা খাইলো, স্যার এটা নেন, এই বেটা এটা আমি ধরি না, ধরি না, এনে রেখে দাও, ডয়ারে রেখে দাও। হারাম জিনিস আমি কোনোদিন ছুঁই না, ওটা ডয়ারে রাখো। ভাই কি খাইলেন এটা? এগুলা ভাই কাজ করতে গেলে লাগে, আমি খাই না, উপরে তো লাগে। কি নিলেন? এটা হাদিয়া অথবা এটা গিফট, নাম পাল্টায় দিছে। যৌতুক নিতেছে গিফট বলে, শ্বশুর বাড়ির থেকে আছে না? কিরে ফকির নিছিলি সারা জিন্দগি, হুন্ডা পাইলি কই? এটা আমার শ্বশুর বাড়ির থেকে গিফট দিছে। আসলে গিফট না, বউরে পিটায় আনিছে, ঠিক না? নাম দিছে কি? গিফট। ওর চেয়ে বড় ফকির আর কেউ আছে? এরপরে সুদ, সুদের টাকা খায়, প্রথমে ইন্টারেস্ট, পরে যখন বুঝে গেছে না ইন্টারেস্ট মানে এটা যে হারাম, এটা সবাই জানে, এখন নামটা একটু পাল্টায় দিয়া বাস কইছে ভাই এটা ইন্টারেস্ট না, এটা হইলো মুনাফা। এটা কি? মুনাফা। আরবি নাম দেখে মানুষের মাথা নষ্ট করে না, আরবি নাম, এটা কি আর হারাম হইতে পারে? আমি আসলে সুদ খাই না তো, কি খান? আমি মুনাফা খাই, এটা জায়েজ। দেখেন না নামটা কি সুন্দর, মুনাফা। আচ্ছা বলেন, ঘুষ হালাল কি? এটা সুদ, দুর্নীতি, যৌতুক, নাম পাল্টায় দিয়ে খাইলে কি জায়েজ হবে? যদি তাই হয়
এই যে গরম না, পেটে খালি মোচড় দেয়, এই মোচড় দেওয়ার পরে যদি কোনো কিছু বের হয়, এটা ডাইল মনে করে খায়েন যায় হয়ে যাইব। কথা কি ক্লিয়ার না বুঝেন নাই? মনে হয় বেশ খোলাসা বলা দরকার নাই, যারা বুঝছেন তো বুঝছেন, বুঝলে বুঝপাতা। তাহলে নাম পাল্টায় দিয়ে খাইলে যদি জিনিস জায়েজ হয়, তাহলে ওইটাও খায়েন ডাইল মনে করে, ওইটা তো খায় না। তা যারা সুদের টাকা খায়, আমার তো মনে হয় ওইটা খাওয়া তার চাইতে বেশি ভালো, কারণ ওইটা খাইলে জাহান্নাম না, সুদ খাইলে সারা জিন্দেগি জাহান্নাম। ঠিক কিনা জোরে বল? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? কথা ঠিক কিনা? একটু কষ্ট পাইছেন কেউ? কথা একটু এদিক সেদিক যদি যায়, অন্তত কারো বিরুদ্ধেও যদি লাগে, মনে করবেন এটা আমার জন্য অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। ঠিক আছে ইনশাআল্লাহ? যা বলবো আল্লাহ পাক মানার তৌফিক দান করুক। ভাইরা, ওয়াজ করেছেন কে সবার আগে? আল্লাহ। কে করেছেন? এরপরে নবীরা করেছেন, এরপরে সাহাবীরা। সাহাবীদের থেকে আমরা পর্যায়ক্রমে শিখেছি, এটা আপনার আমার নতুন উদ্ভাবন কোনো বিষয় না। সুতরাং যারা ওয়াজ মাহফিলের বিরোধিতা করে, এরা ইসলাম, কোরআন, সুন্নাহর বিরোধিতা করে, সোজা কথা। আর এই টাইপের লোকেরা কোশ্চিন কারো ইসলামের বন্ধু হতে পারে না, এটাই বাস্তবতা। যারা ওয়াজের বিরোধিতা করবে, এরা ইসলাম, কোরআন, সুন্নাহর বিরোধিতা করে। এজন্য সার্বক্ষণিক এই দ্বীনি এই খেদমতগুলো আরো বাড়ান, পারলে আরো বাড়ান। যে যুবকরা আজকে আলহামদুলিল্লাহ আয়োজন করেছে, আল্লাহ এদেরকে দিনদার বানায় দেখ, কবুল করুক। কারণ এই সমাজের যুবক ভালো তো সমাজ ভালো। কারণ সমাজে যত অন্যায় অবিচার যা করে কারা? অধিকাংশ যুবক। মদ, গাঁজা, ফেন্সিডি, লিয়াবা, এরাই। কিশোর গ্যাং, এরাই। আছে নাকি আপনাদের এলাকায়? 14 বছর 15 বছর থেকে শুরু করে ছেলেগুলা, এক একটার এখনো বালেগও হয় নাই। এদের ভাবসাব দেখলে এলাকার মুরব্বীরা টিকতে পারে না। কিশোর গ্যাং নামে শুরু করতেছে। এটা রুখার দায়িত্ব শুধুমাত্র প্রশাসন, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর নয়। আপনি একজন সামাজিক লোক হিসেবে, এই দেশের একজন নাগরিক হিসেবে আপনার এলাকাকে পবিত্র করার দায়িত্ব আপনার, এবং আপনার সন্তানকে ভালো রাখার দায়িত্ব আপনার। এই যুবকগুলো যদি ভালো হয়, আমার বিশ্বাস এলাকা ভালো হবে। আলহামদুলিল্লাহ এই যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিলটা, এই মাহফিলটা কেন্দ্র করে প্রত্যেক বছর যদি একজন একজন করে যুবক ভালো হয়, আমার তো বিশ্বাস এই এলাকার প্রত্যেকটা যুবক নামাজি হয়ে যাবে। সম্ভব কিনা বলেন? সম্ভব কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। কে দেখেন, আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতেও ওয়াজ করেছেন। কি ওয়াজ? আল্লাহ বলেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যার আল্লাহর ভয় আছে, তার জন্য দুনিয়ার সব কাজ আসান হয়ে যায়। সুবহান। এটা আল্লাহ পাকের একটা ওয়াজ। আল্লাহ পাক এভাবে ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় ঈমানদারদেরকে ওয়াজ করেছেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা একই ভাবে একই কথা বলে। এই সমাজের মধ্যে ইহুদি, নাসারা, খ্রিস্টানদেরকে তোমরা দাওয়াত দাও, মুসলমানদেরকে কেন দাওয়াত দেওয়া লাগবে? মনে রাখবেন, কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় যত দাওয়াত দিয়েছেন, সব ঈমানদারকে আল্লাহ পাক ওয়াজ করেছেন। কেন ঈমানদারদেরকে ওয়াজ করেছেন? ঈমানদাররা ঈমান দিলের মধ্যে রাখার পর গুনাহের কারণে যদি কোনো ঈমানদার তার অন্যায় অবিচারের মধ্যে ডুবে যায়, ঈমান থেকে সরে যায়, আল্লাহ পাক এই বান্দাকে ঈমান আনার জন্য বারবার ওয়াজ করেন। কখনো কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এক এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক ভাবে ওয়াজ করে। আল্লাহ পাক এই জায়গায় ওয়াজ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওই জায়গায় বলেন মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। জায়গায় 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 আল্লাহ পাক ওয়াজ করেছেন তাকওয়ার কথা। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো এক কথায় আল্লাহর ভয়।
এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত শরীয়তের হুকুম আহকাম মেনে যদি কোনো বান্দা চলে, সমাজে চলার পথে যদি আল্লাহকে ভয় করে চলে, এই ভয় পাওয়াটাকেই বলা হয় তাকওয়া। তাকওয়া এটা আল্লাহর ভয়। উবাই ইবনে কাবকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছেন, এ কাব বলো তো তুমি তাকওয়া বলতে কি বুঝো? কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, তাকওয়া বলতে আমি বুঝি কোনদিন কাঁটাযুক্ত পথে আপনি হেঁটেছেন কিনা। যেই জায়গায় বাবলা গাছের কাঁটা লাগানো, ওই কাঁটাযুক্ত পথে কখনো যদি হাঁটেন, কেমনে হাঁটছেন? অমর ডাক দিয়া বলে, কাঁটাযুক্ত পথে যখন হাঁটি নিজের পাওকে বাঁচিয়ে বাঁচিয়ে সুন্দর করে দেখে দেখে তারপরে হাঁটতাম। সাহাবী ডাক দিয়া বলতেছেন, ওমর যদি কোনো বান্দা নিজের পাওটাকে কাঁটা থেকে বাঁচানোর জন্য সুন্দর করে দেখে দেখে চলে, ওই বান্দাও যখন নিজের জিন্দেগিতে চলবে, ঠিক তেমনি ভাবে গুনাহের কাঁটা থেকে তার ঈমানটাকে ঠিক সেইভাবে বাঁচায় বাঁচায় চলার নামটাই হলো তাকওয়া। এই যে ডানে হারাম, বামে হারাম, সামনে হারাম, পিছনে হারাম, মসজিদে গেলেও হারামের মধ্যে জড়ায় যায়, মোবাইল তো আছে, যেখানেই যায় গুনাহ আর গুনাহ। সমাজে আসবাবে মাসি এত বেশি, অভাব নাই, যেখানেই তাকাবেন গুনাহ। এই কারণে আল্লাহ পাক ঈমানদারকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ মুমিনের দল তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় ঢুকাও। কেন ঈমানদারকে আল্লাহ পাক মুত্তাকি হবার আদেশ দেয়? আল্লাহ পাক ঈমানদারকে মুত্তাকি হবার আদেশ একমাত্র যেই কারণে দিলেন, এই কারণটা হলো ঈমানদার নামাজ পড়তে যখন মসজিদে ঢুকবে, মসজিদ থেকে বের হয়ে যখন বান্দা বের হবে, বাহিরে তাকায় দেখবে নারীদের ফিতনা দেখা যায়, বাহিরে তাকায় দেখবে বিভিন্ন প্রকারের ফিতনা দেখা যায়। আমার আল্লাহ বলে, বান্দা যদি ঈমানদার হয়ে মসজিদ থেকে নামাজ পড়ে তারপরে বের হলো, এই বাহিরের কোনো একটা নাবালেগ, কোনো একটা অন্যান্য মহিলার দিকে নজর যাওয়ার কারণে বান্দার অন্তরের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে বান্দাকে গুনাহ করাইতে পারে। এই জন্য ঈমানদারকে আল্লাহ আলাদাভাবে চিহ্নিত করে সুন্দর করে বয়ান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, এ মুমিন মাত্র নামাজ পড়ে বের হইছো, খবরদার নজরের হেফাজত করো, আল্লাহকে ভয় করো। ঈমানদারকে আল্লাহ পাক কেন ওয়াজ করলেন? কারণ ঈমানদার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি। দেখেন আমাদের সমাজে প্রেম প্রীতি যা চলে চলে তার চেয়ে বেশি চলে পরকিয়া। আচ্ছা, পরকিয়া মানে কি? যে ঘরে বউ থাকতেও আরেক বেটির সাথে আকাম করে অথবা আরেক বেটার সাথে আকাম করে, এটাকে বলা হয় কি? পরকিয়া। মানে নিজের বউ থেকে নিজের স্বামী রেখে আরেকজনের সঙ্গে কথা বলা। প্রেম প্রীতির চাইতে পরকিয়া বেশি, যার কারণে সংসার ভাঙতেছে বেশি। এজন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বেশি বেশি একটা অবিবাহিত পুরুষ আর নারীর চাইতে বিবাহিত পুরুষ নারীর প্রতি বেশি যত্নবান হওয়া দরকার। কেন? বিবাহিত পুরুষ আর নারীর ভিতরে কোনো জিনাহের ভয় থাকে না, এদের ভয় উঠে যায়, আরে সহজই তো। আর অবিবাহিত একটা নারী পুরুষ এর ভিতরে ভয় থাকে, না না না, এটা অনেক খারাপ, এটা অনেক খারাপ। কিন্তু বিবাহিত হইলে আসি তো, সে সহজে শয়তান তাকে ধোঁকা দেয়। এজন্য আল্লাহ পাক অন্য বেঈমানদেরকে বলেন নাই তোরা ঈমানদার হ, বরং আল্লাহ পাক ঈমানদারকে বলতেছেন তোরা ঈমানদার হ, তাকওয়া অর্জন কর। কেন? তোরে নিয়ে ভয়। কারণ যার দিলের ভিতরে সম্পদ থাকে ওই জায়গায় মানুষের হাত যায়। আপনার পকেটে টাকা থাকবে তো বদমাশ, চোর, বাটপার আপনার পকেটের দিকে নজর দিবে। আপনার দিলের ভিতরে ঈমান থাকবে তো শয়তান আপনার দিলের ভিতরে আক্রমণ করার চেষ্টা করবে। এজন্য ঈমানদারের তাকওয়াটাকে আল্লাহ পাক রাখার জন্য আদেশ দিয়ে ওয়াজ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ঈমানদারেরা তাকওয়া অর্জন করো, ভয় করার মতো ভয় করো। শুধুমাত্র নামাজের সময় ভয় করব, ঘুষের সময় ভয় করে না। শুধুমাত্র হজ করতে গেলে ভয় করে, দুর্নীতি করতে গেলে ভয় করে না। আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে আল্লাহকে ভয় করে নিজের স্বার্থ অনুযায়ী। কথা বুঝেন না মনে হয়? নিজের স্বার্থ যেখানে দরকার সেখানে ভয়, যেখানে স্বার্থ নাই সেখানে ভয় নাই, ইসলামও নাই। এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে মুত্তাকি হওয়ার জন্য আদেশ দিলেন। তাকওয়া কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দেয়, মুত্তাকি বান্দার সঙ্গে সফর সঙ্গী হওয়ার কথা আল্লাহ পাক, সুহবত নেওয়ার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দেয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা
তাকওয়া বলা হয়। আর তাকওয়াবান যারা, এদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করো। সুবহানাল্লাহ। মুত্তাকি কোন বান্দার সঙ্গে চললে দেখবেন দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যায়। কোন জেনাকারী বান্দার সঙ্গে 2 দিন মিশবেন, 3 দিন মিশবেন, আপনারও জেনা করতে মন চাবে। আর কোন জিকিরওয়ালা বান্দার সঙ্গে মিশবেন, আপনারও জিকির করতে মন চাবে। এলাকার মধ্যে দেখবেন কিছু জিকিরওয়ালা আছে, জাকিরিন, রাস্তাঘাটে হাঁটে আর বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বান্দার সঙ্গে 5 দিন চলেন, দেখবেন আপনার জবান নিয়ে উঠবে সুবহানাল্লাহ। আর আরেক বান্দা রাস্তাঘাটে চলে আর গান শুনে, ওই বান্দার সঙ্গে 2 দিন মিশবেন, দেখবেন আপনারও গান শুনতে মন যায়। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তাকওয়া অর্জন করো আর অন্তরের মধ্যে ভয় ঢুকাও। আর যত ভয়ওয়ালা বান্দা আছে এদের সঙ্গেই তোমরা তোমাদের সোহবত কাটাও। তাকওয়াওয়ালা বান্দার আল্লাহ পাক বিপদ থেকে হেফাজত করে। মুত্তাকি বান্দা, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহর কাছে যদি সবচাইতে প্রিয় বান্দা হইতে চায়, রাসূল বলেন ইত্তাকিল মাহারিম, হারাম থেকে বাঁচো, তাকওয়া অর্জন করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার চেয়ে বান্দার মধ্য থেকে সবচাইতে বেশি সম্মানিত আর বেশি দামি হয়ে যাবা। তাকুন আবাদান নাস, মানুষের মধ্যে অধিক ইবাদতকারী বান্দা হিসেবে যদি পরিচিত হতে চাও, মুত্তাকি হয়ে যাও। মুত্তাকিদের সব পথকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে। হযরত সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় একজন বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন। সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি একদিন হাতিমে কাবায় বসে শুয়ে আছেন। ওনার একজন খাদেম সুফিয়ান ইবনে উয়াইনা, 2 জন শাগরেদ আর উস্তাদ মিলে কাবার চত্বরে ঘুমায় আছেন। সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি শোয়া। সুফিয়ান সাওরীর ব্যাপারে ওই সময়ের যে খলিফা ছিল, খলিফা জাফর মনসুর, এই খলিফা জাফর মনসুর আইন পাশ করে দিল, সুফিয়ান সাওরীকে যেখানেই পাবা ধরে নিয়ে আসো, আমি তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে চাই। কারণ কি? সুফিয়ান সাওরী সরকার বিরোধী কথা বলছে। সরকার বিরোধী কথা বলার কারণে তখনকার খলিফা তার উপরে চড়াও হয়েছে। এখন সংবাদ ছড়ায় গেছে, সুফিয়ান সাওরীকে যেখানেই পাও সংবাদ দাও, যে ধরায় দিতে পারবে তাকে পুরস্কার আছে। এখন আর এখনকার জামানার মতো তখন তার ইউটিউব ছিল না, যে দেখলেই চিনবে, নামে চিনতো, চেহারায় চিনতো না। চতুর্দিকে সংবাদ ছড়ায় গেল। সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি শোয়া, ওনার খাদেমের কাছের মধ্যে আওয়াজ আসছে। ওনার খাদেম এসে কয়, হুজুর তাড়াতাড়ি ঘুম থেকে জাগেন, উঠেন, পলায় যান। সুফিয়ান সাওরী ডাক দেয়া বলে, কি ব্যাপার, কোথায় পলাবো? বলে, হুজুর পলায় যান, বাদশা খলিফা নিজে আসতেছে। খলিফা জাফর মনসুর আপনাকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য মক্কার দিকে রওনা হয়েছে, তায়েফ থেকে। সুফিয়ান সাওরী, আপনিও ইমানদার, আমিও ইমানদার, তারাও ইমানদার, ইমানটা কোথায় দেখেন, তাকওয়াটা কোথায় দেখেন? সুফিয়ান সাওরী ডাক দিয়া বলে, কোথায় পলাবো? বলে, কোন একটা জায়গায় আড়াল হয়ে যান, বাদশা এসে যদি না পায়, বাদশা আবার বিদায় হয়ে যাবে, তখন আবার আইসেন। সুফিয়ান সাওরী যে জায়গাটায় বসা সেটাই হলো মাতাফ, কাবার চত্বর। উনি ডাক দিয়া ধমক দিয়া বলতেছে, বেটা আমি কি পাগল হইছি নাকি? আমি যেই জায়গাটায় আছি এটা কার ঘর? বলে, আল্লাহর ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান দাখালাহু কানা আমিনা, কোন বান্দা যখন এই ঘরের মধ্যে ঢুকে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে পরিপূর্ণ নিরাপদ বানায় দেয়। সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি যেই ঘরের মধ্যে আছি বাইতুল্লাহ, এই জায়গায় থেকে আমি কোন মানুষের ভয়ে যেখান থেকে পালাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আল্লাহর প্রতি কতটুকু ভয় থাকার কারণে ওকে ধরার জন্য, হত্যা করার জন্য আসার পরেও সুফিয়ান সাওরী এখান থেকে নড়ে না। কারণ তিনি জানে এটা বাইতুল্লাহ, আল্লাহর ঘরে কোন বান্দা যদি প্রবেশ করে, দুনিয়ার কোন বান্দার ক্ষমতা নাই আল্লাহর জিম্মা থেকে টান দিয়া ওই বান্দাকে ক্ষতি করবে, ঠিক কিনা? আচ্ছা, এই দুনিয়ার মধ্যে সবচাইতে দামি ঘর কোনটা? আল্লাহর ঘর না, মসজিদ না? সব মসজিদের ভিতরে দামি মসজিদ কোনটা? বাইতুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সবচাইতে প্রথম ঘর বাইতুল্লাহ। বাইতুল্লাহে কোন বান্দা যদি ঢুকে, এখনো পর্যন্ত দেওয়া আছে হুদুদে হারামের মধ্যে মারামারি করা যায় না, যার কারণে এটার নাম হারাম শরীফ। হারাম শরীফ কেন?
এখানে ঢুকে কোনো হারাম কাজ করা যাবে না, এখানে ঢুকে কোনো অন্যায় করা যাবে না, এখানে ঢুকে কোনো গুনাহের কাজ করা যাবে না, এখানে ঢুকে কাউকে হত্যা করা যাবে না, এখানে কোনো মারামারি করা যাবে না। যার কারণে হারাম শরীফে আগের জামানা থেকে এখন পর্যন্ত এই নিয়ম, আল্লাহর ঘর মসজিদের মধ্যে কাউকে গালি দেওয়া যাবে না, কথা বলা যাবে না, কষ্ট দেওয়া যাবে না, হত্যা করা যাবে না। যেখানে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি এই জায়গায় বাইতুল্লাহর মাতাফের মধ্যে বসা, ওদিক দিয়ে খলিফা জাফর মনসুর তাকে ধরার জন্য আসতেছে। সুফিয়ান সাউরি দাঁড়ায় গেছে, সাথে সাথে মুলতাজামের মধ্যে, মুলতাজাম বুঝেননি, যারা হজে গেছেন তারা বুঝবেন, বাইতুল্লাহর দরজা থেকে নিয়ে হাজরে আসওয়াদ পর্যন্ত এত বিশাল বড় একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম বলা হয় মুলতাজাম। আল্লাহর নবী বলেন, কোন ইমানদার যদি মুলতাজামে দাঁড়ায় দোয়া করে, আসমানের মালিক বান্দার সব দোয়া কবুল করে নেয়। ওখানে দাঁড়ানোর জন্য এই বান্দারা পাগল। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি দেরি করে না, লাফ দিয়ে দাঁড়ায় মুলতাজামের উপরে ডাক দিয়ে বলে, আল্লাহ, এখানে আমি আর তুমি ছাড়া কেউ নাই, আমাকে ধরার জন্য খলিফা জাফর মনসুর আসতেছে। আমার খাদেমরা বলতেছে যেন আমি পলায়া যাই, কিন্তু যেই জায়গাটা আছি এই জায়গাটা তোমার জিম্মায় আছি। মালিক এতদিন পর্যন্ত বুঝেন, সুফিয়ান সাউরি মুলতাজামে দাঁড়ায় ডাক দিয়া বলে, আল্লাহ, যেই জায়গাটা আছে এটা তোমার ঘর, এতদিন ধরে তোমার ইবাদত করতেছি, ইবাদত করার পরেও যদি একটা বেঈমান এখানে এসে আমাকে নিয়ে হত্যা করে, আর তুমি যদি চুপ করে বসে থাকো, তাহলে কেনই বা তোমার ইবাদত করব? এ আল্লাহ, যদি সুফিয়ান সাউরি বলতেছে যদি খলিফা জাফর মনসুর কাবায় আসে আর ঢুকে, আমি খলিফা জাফর মনসুর যদি ঢুকে, আমি সুফিয়ান সাউরি বলতেছি আজকের পর থেকে তুমি মাওলার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। কত বড় কথা আল্লাহকে বলতেছে, আল্লাহর সাথে কথা বলতেছে, কাবার চত্বরে দাঁড়ায়, মুলতাজামে দাঁড়ায় দাঁড়ায়, যে আল্লাহ, ওই ব্যক্তি যদি এখানে ঢুকে তো তোমার সঙ্গে আমার সম্পর্ক শেষ। তা আল্লাহকে এরকম থ্রেট দিয়ে কথা বলার মতো কি ঈমান আমাদের আছে? সুবহানাল্লাহ। কত বড় ঈমান থাকলে আল্লাহকে বলতে পারে। এদিক দিয়া ওনার খাদেম বলতেছে, হুজুর কি বলতেছে এগুলা উল্টাপাল্টা কথা, হুজুর চুপ থাকেন, চুপ থাকেন, আল্লাহ রাগ করবে। সুফিয়ান সাউরি গবড়া, তুই চুপ থাক, মালিকের সঙ্গে যেই কথা বলে এটা আমি ছাড়া আর মালিক ছাড়া কেউ বুঝবে না। আমি আমার মালিকের ইবাদত করি, মালিক কি ঠেকা পড়ছে নাকি আপনার কথা শুনবে? সুফিয়ান সাউরি বলে, হ্যাঁ মালিকের ঠেকা, আমি মালিকের বন্ধু হইছি, মালিকও আমার বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কোন বান্দা যদি কারো আল্লাহর জন্য হয়, আমার আল্লাহ পাক বলেন সারা আসমান জমিন ওই বান্দার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দেগানে খাসে আল্লাহ মুল গুয়ুব দরজাহাজা নে জওয়াসি সুল কুলুব জমে সরশবু এ পিরাহন শনিদি চেরাদর চা হেকিন আনস নদীদি। দেনওয়ালাকে কথাটা বলে বলেন, জোরে বলেন, কে? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া করবেন কে? আল্লাহর সাথে এভাবে কথা বলার দুঃসাহস দরকার আছে। এই বান্দা বলতেছে, আল্লাহ তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকবে না, তাড়াতাড়ি আমার ওই ব্যক্তিকে এখানে যদি আনো, আর সম্পর্ক নাই, যা বলি তা শুনো। তো খাদেম ডাক দেখা, হুজুর এই যে কথাগুলো বলতেছেন, আল্লাহ বেজার হবে না? শোনো, আল্লাহকে আমি ডাকছি, আমি জানি আল্লাহকে কতটুকু ডাকছি,
24 ঘন্টা আল্লাহকে ডাকি, বিপদে পড়ছি আমি আল্লাহর গোলাম। আল্লাহ যদি বিপদে আমাকে একটু সহযোগিতা না করে তা আল্লাহ হইছে কেন? তার একটা দায়িত্ব আছে না, আল্লাহ পাকের একটা দায়িত্ব আছে না। আমি বিপদে পড়ছি বান্দা হিসেবে, যদি মালিক আমার সাহায্য না করে তার মাওলা পাক যে তিনি, তার দায়িত্বটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহা ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহা ওয়া ইয়াদুহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহুল্লাতী ইয়ামশি বিহা। হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন আমার জিকির করে, বান্দার জবান দেয়া করে জিকির, কিন্তু বান্দার জবান বান্দার থাকে না, বান্দার জবান আমি আল্লাহর কুদরতি জবান রূপান্তরিত হয়ে যায়। বান্দার হাত বান্দার থাকে না, বান্দার পা বান্দার থাকে না, বান্দার জিহ্বা বান্দার থাকে না, বান্দার কিচ্ছু বান্দার থাকে না। আমি আল্লাহ কুদরতি ভাবে বান্দার ভিতরে হয়ে যাই, বান্দা আমার মধ্যে হয়ে যায়, আমি আর বান্দার মধ্যে প্রেমের খেলা হইতে থাকে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ আর বান্দার মধ্যে সম্পর্ক। এইজন্য দেখবেন অনেক সময় আমরা সন্তানদেরকে জন্ম দেই, জন্ম দেওয়ার পরেও সন্তান যদি মহব্বতের হয়, সন্তান 5টার মধ্যে সবাইরে কিন্তু বাবা আব্বা ডাকে না, ডাকেনি? বড়টারে কয়, এই বলো দিদিকে, বড়গুলো একটু বলদি হয়। আর আমার মতো ছোট হইলে আমার মা এখনো বাবু কয়। মাঝে মাঝে আল্লাহকে কি দিচ্ছি বলেন? নামাজটা পড়ে বের হইতে পারে নাই, সুদের টাকা নিয়ে কারবারি শুরু করছে। টাকা ধার চাবেন, মুরব্বির কাছে ধার দিবে না, কাকা দেন না, কত এত মহব্বত করে দিমু না, মানে কালকে চাইছ আসিস, কালকে গেছে, আহারে এই মাত্র দিয়ে দিলাম, খেয়াল ছিল না, ধার মাত্র দিয়ে দিলাম, খেয়াল ছিল না। চাচা ভাতিজাও বুঝছে কাকারে কোন দিক দিয়ে টিপ দিলে টাকা বের হয়, আস্তে করে কাকা বুঝছি, আপনি 20,000 টাকা দেন, 2,000 বাড়াই দিব না। কাকা কয়, আহারে ভাতিজা ভেজালে ফেলাইলি, আমার কাছে তো টাকা নাই, দেখি তোর চাচির কাছে আসেনি। এতক্ষণ কয় নাই, এখন কত চাচির কাছে আসেনি। আসলে চাচি টাচি কথা না, কথা হলো সুদের টাকা না খেলে পেটের ভাত হজম হয় না, ঠিক কিনা জোরে কর। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। সুদের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহর সঙ্গে তাআল্লুক রাখেন কিভাবে? ওই যে সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহির মতো, উনি ডাক দেয়া কয়, আল্লাহ তোমার সঙ্গে আমার সঙ্গে সম্পর্ক আজকে থেকে এখানেই শেষ। যদি খলিফা জাফর মনসুর এই জায়গায় আসে, বারবার এভাবে দোয়া করতেছে, হাত উঠায় রাখছে, যতক্ষণ না ফয়সালা হবে হাত ছাড়বো না, মুলতাজাম থেকে সরবো না এক বিন্দু। আল্লাহ তাড়াতাড়ি ওই বান্দার মৃত্যুর খবর আমার কানে পৌঁছাও, খালি জুলুম করে জালেমদের অবসান ঘটায় দাও। বান্দা মুলতাজামে দাঁড়ায় সুবহানাল্লাহি ওয়া বিহামদি, ছাড়ে না। কিছুক্ষণ পর খবর আসছে, আমাদের এলাকার খলিফা জাফর মনসুর মক্কায় আসার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে যে ঘোড়ার পায়ের নিচে পিষ্ট হয়ে জমিন থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। শেষ। এদিক দিয়ে দোয়া শুরু, ওদিক দিয়ে মৃত্যু অনিবার্য হয়ে গেছে। আল্লাহওয়ালা বুজুর্গদেরকে খামখেয়ালি ভাববেন না। আপনার কাছে মনে হয় লুঙ্গি পরা একটা হুজুর, ওর দাম কি হইতে পারে? মাথায় রাখবেন, আপনি থাকবেন আমেরিকার মাটিতে, আপনি থাকবেন কক্সবাজারের মাটিতে, ওলামা একরামদের দিলে কষ্ট দিবেন। এক একটা ওলামা একরাম আপনার তার ঘরের মধ্যে বসে জায়নামাজের বিছানায় নামাজ পড়তে দেওয়া হাত তোলা শুরু করবে, এখান থেকে দোয়া শুরু করবে। আমেরিকা, দিল্লি, ভারত, এক একটা এলাকা থেকে এক একটা নাস্তিকের পতন হয়ে যাবে, ঠিক কিনা বলে? দোয়া শুরু করবে এখানে, মরবে আরেক জায়গায়। এটা ওলামা একরামদের শান, এখন থেকে না। সুফিয়ান সাওরী দেখিয়েছেন, দোয়া করছে মক্কায়, লাশ পড়েছে তায়েফের মাটিতে, এখন পর্যন্ত সে ওলামা একরামের সিলসিলা আছে না নাই? সব ওলামা একরামরে এক পাল্লায় মাপবেন না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই জমিনে আপনি বুজুর্গ হইতে পারেন, কিন্তু আলেমের মতো আপনার দিলে আল্লাহর ভয় নাই, আল্লাহর কসম নাই। কেন? আল্লাহ বলেছেন এই কথা। একটা আলেম গুনাহ করতে পারে, নাফরমানি করে না।
আর সাধারণ বান্দা গুনাহ করে না, নাফরমানি করে। যখন করে নাফরমানি করে। আর আলেম কোশ্চিন কালেও নাফরমান হবে, কারণ তার ইলম তাকে নাফরমান হইতে দিবে না। যদি হয় বুঝবেন কিয়ামতের আলামত চলে আসছে। তাই বলে সব সাধারণ মনে করবেন না। এইজন্য মুত্তাকি হবার চেষ্টা করেন, মুত্তাকিদের সাথে হন। তাকওয়া যদি থাকে, সুফিয়ান সাউরীকে যে আল্লাহ তাকওয়ার কারণে দরজা সবগুলো খুলে দিয়ে রহমত দিয়ে ভরপুর করে তাকে হেফাজত করছে, সেই আল্লাহ এখনো আছে। যেই আল্লাহ ইউসুফ নবীর সমস্ত বিপদ থেকে হেফাজত করছে, কি জুলাইখার থেকে, দরজা সব বন্ধ। আল্লাহর কয় আল্লাহ তোমার দরজা তো খোলা। এই যে আমাদের জেনা করতে বলতেছে, জুলাইখা বলতেছে কেউ তো দেখতেছে না। ইউসুফ পয়গম্বর খালি তাকায়। একটা মূর্তি তার টেবিলের উপরে রাখা ছিল জুলাইখার। জুলাইখা বলতেছে আরে এটা কোনো বিষয়? মূর্তির সামনে এরকম একটা কাপড় দিয়ে ঢেকে দিয়া করতেছে, যা চোখ বন্ধ করে রাখ। আমি আমার প্রেমিকের সাথে একটু প্রেম করি, মজা করি। এবার ইউসুফকে ডাক দিয়ে বলতেছে দেখো না, ওই যে মূর্তির সামনে চোখের ভিতরে কাপড় ঝুলাই দিছি, মূর্তি আর দেখবে না। ইউসুফ পয়গম্বর বলে যেই মূর্তি দেখে না চোখের উপরে কাপড় ঝুলাইলে ওটা রব না, আর আমার রব যে সে এখানেও আমাকে দেখতেছে, সুতরাং আমি পানাহ চাই। এটা তাকওয়া। আমার রব দেখতেছে, তোর রব করে দেখতে না পারে, আমার রব দেখতেছে। মনে মনে খালি দেখে কিভাবে দৌড়াবে। ইউসুফ পয়গম্বর কিছুক্ষণ পরে মনে মনে চিন্তা করলো, আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা তো করব আমি, হেফাজত তো করবে আল্লাহ। দরজা বন্ধ তো কি হইছে, আল্লাহর দরজা তো বন্ধ হয় নাই। মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহর ভয় রাখছি, সহজ করবে আল্লাহ। বন্ধ দরজা তো কোনো সমস্যা নাই, দৌড় দে ইউসুফ, দৌড় দে, আল্লাহ দরজা খুলে দিবে। ইউসুফ পয়গম্বর দৌড় দিতে দেরি, ঠাস ঠাস করে সমস্ত দরজা খুলে গেছে। এটা আল্লাহ পাকের নিজাম। তাকওয়া অর্জন করেন। প্রত্যেকটা যুবককে বলতেছি, যুবক ভাই আপনি মনে করছেন কেউ দেখে না, চ্যাটিং করতেছেন হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, একদম গোপন, নেন না আমার মোবাইলটা, সবাই দেখেন না। বর্তমানের কোন যুবকের কাছে মোবাইল চাবেন, সুবহানাল্লাহ, এটা দিবে না, লক কোশ্চেন কালে ওটা মেসেঞ্জার, ওরে বাপরে দৌড়েই দেয় না। অথচ বিবির কাছে যার লক গোপন থাকে নিশ্চিত ওর চরিত্রে সমস্যা থাকে, কারণ বিবি দেখলে সমস্যা। এজন্য প্রত্যেকটা বিবির উচিত স্বামীদের মোবাইলের লক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ চেক করা। আপনি বলবেন এটা কি বলতেছেন, প্যাচ তো লাগবো কালকে থেকেই। এই প্যাচ লাগানোর জন্যই বলতেছি। হ্যাঁ, আমার মোবাইল আমার বিবির কাছে ওপেন, কারণ আমার বিবির কোনো ফেসবুক আইডি নাই। বাস যদি দেখে আমার এখান থেকে দেখে, মেসেঞ্জার যদি দেখে আমারটাই দেখে, হোয়াটসঅ্যাপ যদি দেখে আমারটাই দেখে। সমস্যা কি? আমার হোয়াটসঅ্যাপে যদি কোনো নারীর সাথে আমি কথা বলি, তাহলেই না বিবির থেকে এটার লক রাখবো যে আমার ভিন্ন কোনো জিনিস আছে, একটু গোপন রাখা দরকার। আর যদি না থাকে তো বিবি কেউ দিয়ে রাখেন, বিবি না অন্য কেউ দিয়ে রাখেন, দেখুক না, সমস্যা কি? আপনার গ্যালারিতে যদি খারাপ কিছু না থাকে আরেকজনকে দিতে সমস্যা কি? এটা কি এমন পার্সোনাল জিনিস হয়ে গেছে? না থাকলেও বাকি ফালাই দিলাম। যদি গোপন থাকে তাহলে বুঝতে হবে আপনি গুনার সাথে জড়িত আছেন। আর গুনাই মানুষ গোপন রাখতে চায়, আর 1 টাকা দান করলে সেলফি দিলে 10 জনকে জানাইতে চায়। কেন? ওটা নেক যে ওটা সবাইরে জানায়, আর গুনাহ যে ওরে আল্লাহ, এটা জানানো যায় নাকি? এজন্য আমাদের দেশে 10 টাকা দান করে 14 জায়গায় সেলফি দিলে ফেসবুকে দেয়। আর মোবাইল না না, এটা দেখা যায় ভাই পার্সোনাল জিনিস কেন দেখবেন? পার্সোনাল কথা বলে দেয়। এইজন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকান। তাকওয়া এটা বহুত জিনিস, যেই জিনিস আল্লাহ পাক বান্দার কলবের ভিতরে দামি জিনিস দিয়েছেন। রাসূল বলেন ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মনে রাখবা, কলব ভালো তো গোটা দেহ ভালো, কলব খারাপ তো গোটা দেহ খারাপ, গোটা দেহ খারাপ। প্রত্যেকটা যুবককে বলতেছি, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো কি করতেছেন আপনি আপনার এই বুড়া আঙ্গুলটা দিয়ে সারা দিন 24 ঘন্টা? আপনি খালি এতটুকু চিন্তা করবেন, আমি যে এখন চ্যাটিংটা করতেছি, এই মুহূর্তে যদি আমি মারা যাই, যেই লোকটা আমারে বুজুর্গ মনে করতো, এই লোকটা যদি দেখে মোবাইলের পরে, যাহারে এই চ্যাটিং করছে মেয়ের সাথে, এরা তো কোনোদিন ধারণাই করি নাই এরকম গুনাহ করতে পারে, তখন আপনি মনে রাখেন আপনার লাশটা সে সামনে রেখে বলবে, আরে দোস্ত কত বুজুর্গি ভাব দেখাইতে, আর তুমি বুঝি তলে তলে এই করছো। এই যে ধারণা খারাপ হয়ে গেল, এই ধারণার কারণে আযাব আসবে আপনার কবরে। কারণ বান্দার হুসনে জানটাও বান্দার জান্নাতের উসিলা হয়।
বান্দার নেক ধারণা, জমিন যদি কারো ব্যাপারে নেক সাক্ষী দেয় তো রাসূল বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আর জমিন যদি কারো ব্যাপারে বদ ধারণা রাখে রাসূল বলেন সে জাহান্নামী। এজন্য মানুষের সামনে বুজুর্গি ভাব ধইরা, মানুষের সামনে বুজুর্গি দেখায়া গোপনে গোপনে গুনাহ করার থেকে আল্লাহ আমাকে বাঁচাক, আপনাদেরকে বাঁচাক, সবাইকে বাঁচাক। তাকওয়া যদি থাকে, না কেউ প্রকাশ্যে গুনাহ করবে, না কেউ গোপনে গুনাহ করবে, কেউ পারবে না, আমিও পারবো না, আপনারাও পারবেন না। প্রত্যেকটা যুবক ভাইকে বলি, আপনারা মনে করতেছেন যুবক যারা এখানে আসছে চুলের ডিজাইন এখানে নাই ওখানে বেশি, এদিক দিয়ে টাক্কু ওদিক দিয়ে চোখা, প্যান্ট পরছে হাঁটুতে ছিঁড়া, রানে ছিঁড়া, পাছায় ছিঁড়া, কি স্টাইল! কিরে ভাই এই স্টাইল কাকা, এই জামানায় এই বয়সে যদি একটু না করি তা কখন করব? কখন করবেন না? তার মানে এই বয়সটাই গুনাহ করার বয়স, সে বুঝাইতে চাইতেছে। ইবাদত করবে কখন তাহলে? 50 বছরে যায় তখন সেজদা থেকে উঠতে গেলে কট করে মাজায় শব্দ হবে, শেষ। ইবাদত করবেন কি করে? ওযু করতে গেলে এক ওযুতে 5 বার ওযু ভাঙবে, পাত দিবেন খালি। হ্যাঁ এটা হয়, একটা 60 বছরের মুরব্বি ওযু রাখতে পারে না একবার নামাজে, আর আমরা আলহামদুলিল্লাহ যোহর পড়বো, আসর পড়বো, মাগরিব পড়বো, ওযু ভাঙবে না যদি চাই। কেন? আমার বয়স এখন ইবাদতের বয়স। এজন্য রাসূল বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যৌবন বয়সে কোন ব্যক্তি যদি ইবাদত করে আরশের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে। যুবকদের ব্যাপারে